to all of you. আমার নাম দেবাশিস, আমি এখন অরিফ্লেমের একজন ডিরেক্টর। সো আজকে আমি বলবো যে আমার অরিফ্লেমের জার্নি, আমি কেন অরিফ্লেমে এসেছি, আমি কেন অরিফ্লেমে রয়েছি। আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি অ্যাজ ইউজুয়াল জব জয়েন করি। আমি ছিলাম রিয়েল এস্টেট সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। সো কী করতাম, আমার কাজ ছিল 2 BHK 3 BHK সেলিং, পেন্ট হাউস ডুপ্লেক্স সেলিং। সো যেহেতু আমি রিয়েল এস্টেট সেলস মার্কেটিংয়ে ছিলাম, তো প্রথম যখন জব জয়েন করি প্রথমে খুব ভালো লাগে। প্রথম কিছু বছর 3-4 বছর গ্রোথ হতে থাকে ভালো, বাট লাইফটা এরকম ছিল যে প্রতিদিন সকালে উঠে একই সময় বাড়ি থেকে বেরিয়ে একই বাস ধরে একই অফিসে গিয়ে একই বসের মুখ দেখা, আর সেই একই বসের থেকে একই কথা শোনা, টার্গেট কত হলো, কি হলো না হলো। অ্যান্ড ইয়েস, এটাতে প্রথম 3-4 বছর গ্রোথ হচ্ছিল, আমি ভালো গ্রোথও পেয়েছিলাম আমার জবে। বাট কিছুদিন পরে 3-4 বছর বাদে আমি ফিল করতে থাকি যে কোথাও যেন একটা গ্রোথ আটকে যাচ্ছে। আমি দেখি যে এখনো যারা আমার কালিকরা রয়েছে 45-50 ইয়ার্স এজ, তাদের স্যালারি অলমোস্ট আমার স্যালারির মতো। সো আমার সেখানে মনে হতে থাকে আমি জবে এদের এজে যাব 45-50 ইয়ার্সে গিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, আমার গ্রোথ কোথায়, আমি তো এখানে খেলে থাকতে চাই না আমার জীবনে। সো তখন আমার বারে বারে মনে হয় যে আমার এমন কোনো একটা বড় প্ল্যাটফর্ম দরকার আমার জীবনে, আমি কোনো একটা বড় অপরচুনিটি খুঁজছিলাম আমার জীবনে। আর সেই সময় আমি অলরেডি আমার নাম অরিফ্লেমে রেজিস্টার্ড ছিল, বাট আমি কখনোই অরিফ্লেমকে খুব একটা সিরিয়াস তখন নিইনি, কারণ আমার ফোকাস ছিল আমার জব, আমার কর্পোরেট ক্যারিয়ার। বাট যখন আমার মনে হলো যে আমি আটকে গেছি, হোয়াট আই ওয়ান্ট ইন মাই লাইফ সেটা আমি কোনোদিনই আমি আমার জব থেকে পাবো না, সেদিনকে আমার মনে হলো যে আমি নেক্সট কি আমার জন্য কি অপরচুনিটিস রয়েছে। তো সেই সময় আমার সিনিয়র, আমার দিদি যে আমাকে অরিফ্লেমে রেজিস্টার্ড করিয়েছিল, সে আমাকে বললো যে তুই একবার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে দেখতে পারিস, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে দেখতে পারিস, দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। তো আমি যখন ওটা বললো আমার মনে হলো ঠিক আছে একবার দেখি তো কি রয়েছে। সো আই স্টার্টেড সার্চিং, আমি গুগলে সার্চ করতে শুরু করি, আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করি। সো দেখতে দেখতে সিরিয়াসলি আমি দেখি যে ইয়েস, দিস ইন্ডাস্ট্রি হ্যাজ অ্যান পোটেনশিয়াল, অনেক বড় পোটেনশিয়ালিটি রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাজ পার দ্য রিসার্চ। আমি সেই সময় একদিন মিস্টার বিল গেটসের একটা কোট পড়ি। মিস্টার বিল গেটস বলেছিলেন যে ইফ আই উড হ্যাভ গিভেন a chance to start all over again, I would have choose network marketing industry. আমাকে যদি আবার শুরু থেকে শুরু করার একটা চান্স দেওয়া হয়, আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে চুজ করব। তো সেই কোডটা পরে আমার মনে হয়েছিল যে ইয়েস, দেন আই এম ইন দ্য রাইট ওয়ে, দিস ইন্ডাস্ট্রি হ্যাজ সাম পাওয়ার। তখন আমার মনে হলো তাহলে একবার দেখি যে অরিফ্লেমে কি আছে, অরিফ্লেমের সাকসেস প্ল্যান কি, অরিফ্লেম থেকে কি পাওয়া যেতে পারে। তো একদিন আমার ছুটি ছিল, আমি বাড়িতে ছিলাম, আমার দিদি আমাকে একটা বিজনেস বুকলেট হাতে ধরিয়ে দিয়ে বললো এটা পড়ে দেখিস, বলে শি লেফট অ্যান্ড আই ওয়াজ অ্যাট হোম দ্যাট ডে। তো আমি সেদিনকে বিজনেস বুকলেটটা পড়লাম, খুব ভালো করে বিজনেস ক্যালকুলেশনস গুলো বুঝলাম, আর খুব ভালো করে অরিফ্লেমের সাকসেস প্ল্যান দেখলাম। দেখে আমার চোখ একটা জায়গায় আটকে গেল, মনে হলো আমাকে তো এই লেভেলটা অ্যাচিভ করতে হবে, সেটা পরে বলছি। তারপরে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করলাম, অরিফ্লেম সম্বন্ধে দেখতে শুরু করলাম। সো তখন আমি দেখলাম যে অরিফ্লেম আমাকে যেই রেকগনিশন, যেই প্রেস্টিজ, যেই লাইফস্টাইল অ্যান্ড সব থেকে বড় যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দিতে পারে, সেই প্ল্যাটফর্ম আমি কোনোদিনই আমার কর্পোরেট জব থেকে পাবো না। সো দ্যাট ডে আই ডিসাইড যে আমি হয়তো এটাই চাইছিলাম আমার জীবনে, আমি হয়তো এরকম কোনো একটা স্টেজ, আমি এরকম কোনো একটা প্ল্যাটফর্ম চাইছিলাম আমার লাইফে। তো সেদিন থেকেই আমার অরিফ্লেমকে সিরিয়াসলি নেওয়া এবং আমি অরিফ্লেমকে আমার ক্যারিয়ার হিসাবে বেছে নিই। আর আজকে আমি আমার জব লেফট করেছি, আমি ফুল টাইম অরিফ্লেম বিজনেস করছি। আমার অরিফ্লেম ইজ মাই ড্রিম, অরিফ্লেম ইজ মাই ফিউচার। আর আমি যখন আমার বিজনেস স্টার্ট করি, অরিফ্লেম বিজনেস স্টার্ট করি, জেনারেলি কলিগস বা বন্ধু বান্ধবরা বলতে থাকে অরিফ্লেম এটা তো হাউস ওয়াইফসদের বিজনেস, এটা তো উইমেন্স বিজনেস। সো আমি তখন বারে বারে এটাই মনে হয় বা আমি তাদেরকেই বলি যে বাকি কসমেটিক্স কোম্পানি আমরা যদি ল্যাকমি ধরে নিই বা অন্যান্য কোম্পানিজগুলো, এই কোম্পানিগুলোর সব এমপ্লয়িরা কি ফিমেল?
ফিমেলরা কি কোম্পানি চালাচ্ছে? নো, দেয়ার আর মেনি মেলস হু আর রানিং দিস কোম্পানি। যখন কেউ বলে যে অরিফ্লেম এখানে তো শুধু ফিমেলসের প্রোডাক্ট পাওয়া যায়, বিউটি প্রোডাক্টস পাওয়া যায়, সো আমি সবসময় তাদেরকে বলি টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, হেলথ সাপ্লিমেন্টস এগুলো কি মেলসরা ইউজ করে না? অরিফ্লেমের ম্যাক্সিমাম প্রোডাক্টস আর ফর এভরিবডি। ইনফ্যাক্ট মানে আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে অরিফ্লেমে আসার পরে আমাকে কোনো মেল হয়তো এসে বলেছে, দাদা আপনাদের এখানে কোনো লিপ বাম বা লিপ স্পা পাওয়া যাবে যেটা লিপস পিঙ্ক হয়? সো আমার তো মনে হচ্ছে কোনো ছেলের এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে প্রোডাক্টে। সো দিস কাইন্ড অফ, তখন আমার মনে হয়েছে যে আমাদের হয়তো এটা একটা মাইন্ডসেট, আমাদের মেন্টাল ব্যারিয়ার যে এটা কোনো উইমেন্স বিজনেস, এটা শুধুমাত্র কোনো হাউস ওয়াইফদের বিজনেস। আজকে যদি আমরা দেখি ভারতবর্ষে প্রতি বছর 1 crore স্টুডেন্টস পাস আউট করে এবং তারা প্রত্যেকেই জব খোঁজে বা কোনো না কোনো ক্যারিয়ার অপরচুনিটিস খোঁজে। আমরা যদি অ্যাভারেজ মান্থলি স্যালারি দেখি ইন্ডিয়ান অ্যাভারেজ মান্থলি স্যালারি ইজ 15,000 to 20,000 পার মান্থ। এবার এই মানুষগুলোকে আর দে হ্যাপি উইথ দ্য স্যালারি 15,000 to 20,000 ইনকাম? নো। সো ওয়াই অরিফ্লেম is a women's business or Oriflame is just for the housewife business? আমরা কেন সেই স্টুডেন্টসদেরকে ক্যারিয়ার অপরচুনিটি হিসাবে Oriflame প্ল্যাটফর্মকে তুলে ধরতে পারি না? আমরা কেন সেই মানুষগুলোকে বলতে পারি না যারা তাদের জবের থেকে এনাফ অ্যামাউন্ট আর্ন করে না এবং একটা আনস্যাটিসফাইড লাইফ লিড করছে? সো দিস ইজ দ্য হাই টাইম যখন আমাদেরকে আমাদের মেন্টাল ব্যারিয়ারকে ব্রেক করতে হবে, যখন আমাদেরকে আমাদের স্টিরিওটাইপ মাইন্ডসেট থেকে বেরোতে হবে যে অরিফ্লেম ইজ অনলি ফর হাউস ওয়াইফস অর উইমেন্স বিজনেস, বা যাদের কাছে আর কোনো অপরচুনিটি বা অপশন নেই তারাই অরিফ্লেম বিজনেসে আসছে। নো, অরিফ্লেম শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর আমি অ্যাজ অ্যান অরিফ্লেমিয়ান, so Ami, as an Oriflamian, my vision is to become an executive director in next 5 years. By 2029, I'll become an executive director of Oriflame. Ebong, I have 2 things in my mind. This is New Year, and New Year এও আমার একটা রেজলিউশন আছে, যেই রেজলিউশনটা নিয়ে আমি আমার ভিশনের দিকে এগোচ্ছি, and I have a faith in my heart. So my commitment is every day from 1st of January I have started doing this. Every day I count myself that আজকে আমি যা যা কাজ করলাম এগুলো কি আমাকে আমার ভিশনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছে, নাকি আজকে আমি এমন কোনো কাজ করেছি বা এমন ভাবে আমার টাইম ওয়েস্ট করেছি যেটা আমাকে আমার ভিশন থেকে পিছিয়ে দিচ্ছে। সো I count my every day যাতে আজকে আমার অ্যাক্টিভিটি আমাকে আমার ভিশনের দিকে এগিয়ে দিচ্ছে না পিছিয়ে দিচ্ছে। অ্যান্ড আ ফেথ ইন মাই হার্ট। আমি ফেথ নিয়ে যখন বলছি তখন আমি একেই মিস্টার বিল গেটসের একটা কোর্স বলবো, আমি একটা জায়গায় পড়েছিলাম। তো মিস্টার বিল গেটস সেডকে আমার সাকসেসের পিছনে কোনো সিক্রেট নেই, আমার সাকসেসের পিছনে কোনো সিক্রেট নেই। আমি আমার বিজনেস প্ল্যান 1200 লোককে শেয়ার করেছিলাম, 1200 পিপলকে। আউট অফ 1200 পিপল 900 says no, only 300 shows some interest। 300 লোকে কিছু ইন্টারেস্ট শো করেছিল, আর এই 300 লোকের মধ্যে মাত্র 35 জন কিছু অ্যাক্টিভিটি করেছিল, আর সেই 35 জনের মধ্যে 11 জন মানুষ আমাকে মিলিয়নিয়ার বানিয়েছে। So I believe that I also have that 1200 people, and out of 1200 people হয়তো 900 লোক আমাকে না বলে দেবে, but I will definitely get 12 people who will make me executive in Oriflame. Thank you so much everyone, and thank you ma'am for giving me this opportunity. क्या कोट के भरा हुआ है मोटिवेशन, बिलीव टुवर्ड्स दिस अपॉर्चुनिटी। यही बिलीव लेकर के आप जाइए। एंड ऑरिफ्लेम नहीं सिर्फ हाउसवाइफ का बिजनेस नहीं है, हमारे यंगस्टर, पढ़े लिखे यंगस्टर 20,000 15,000 की नौकरियां ढूंढ रहे हैं, उन सब के घर में जाइए और चिराग जला दीजिए ऑरिफ्लेम का, और सबकी जिंदगी बदल दीजिए। एक ऐसा बिजनेस है जहां हम दूसरों को मौका देते हैं तो साथ में अपने लिए भी अपॉर्चुनिटी खोल देते हैं। आप
वेरी नाइस, वेल डन। और मैंने एक चीज बहुत अच्छा लगा, देवाशीष ने बताया कि हर दिन आप देखिए कि आपने अपने अपॉर्चुनिटी के, अपने ड्रीम के पास कितना वो एक्टिविटी किया जो आपको अपने ड्रीम्स के पास लेके जाता है। यस फ्रेंड, हमारे पास 24 घंटा ही होता है। एवरी डे व्हेन यू गेट अप इन द मॉर्निंग यू गेट 24 आवर्स। उस 24 घंटा को हम क्या अपने ड्रीम्स के लिए यूटिलाइज करते हैं? कितना वहां से यूटिलाइज करते हैं? कंफर्ट जोन हमारा मैक्सिमम टाइम लेके चला जाता है। कंफर्ट जोन से निकल के हमें पॉसिबिलिटी जोन में जाना है, एंड पॉसिबिलिटी जोन जो है वही हमें अपने ड्रीम्स के पास लेके जाता है। सो थैंक यू, थैंक यू, थैंक यू। वंडरफुल, वंडरफुल।